অতএব মাসুককে আমি দোয়া জানাই, তার সাহসিকতার জন্য প্রতিবাদ করতে হবে। নবীর বিরুদ্ধে যেই দাঁড়াবে ছাড় দেওয়া যাবে না। সুন্নিয়তের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে, নাস্তিকদের বিরুদ্ধে, নবীর সৈনিকদের পক্ষে কথা বলতে হবে। আমার এটা উৎসাহ রইল। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, বাংলায় একটা কথা আছে, চুরে চুরে খালাতো ভাই। তো আজকে এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। এই বাংলাদেশের সুন্নি নামক চুন্নি নমরুদের ছেলেদের একটা, এই আলাউদ্দিন জিলাপি, এই আলাউদ্দিন জিলাপি ওই বাপ সারা সন্তান, নাজায়েজ সন্তান মাসুক বস এর বিষয়টি নিয়ে দেখেন। তো আলাউদ্দিন জিলাপি এখন এর সাফাই গিয়ে বা এই বিষয়টা নিয়ে কি বলতেছে, আসেন আমরা একটু শুনে আসি। মৌলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন বড় আলেম, আমি অত্যন্ত মহব্বত করি ওনাকে। ওনার একটা ছাত্র আছে, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুবই মেধাবী স্টুডেন্ট, তার নাম মাসুক। সেই মাসুক ইদানিং একজন আলেমের ব্যাপারে একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা করার মূল কারণ হলো, আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মৌলানা আব্দুল মালেক সাহেব, তিনিও সম্মানী মানুষ, কিন্তু তিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে দুই ঈদ ছাড়া ইসলামে আর কোনো ঈদ নাই, এই ধরনের বক্তব্য নিয়ে দিছে। তো ওনার পক্ষের মানুষগুলি এমনভাবে এই কমেন্টস করছে যে ঈদে মিলাদুন্নবী জিনিসটাকে একেবারেই গুনার কাজ, বিদাতি বা বিভিন্ন ধরনের শব্দচয়ন আঘাত করছে। তো আব্বাসী সাহেবের ছেলেটা, তার মনে কষ্ট লাগছে, আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে। সে কিন্তু নবীজির মহব্বতে এটা জবাব দিতে গিয়ে শব্দচয়নের ক্ষেত্রে ছেলে মানুষ তো দুই তিনটা শব্দ ব্যবহার করছে। বুইটা মৌলবী, মানে আকারে সাইজে ছোট হইলে বুইটা কয় আর কি আঞ্চলিক ভাষায়, বুইটা মৌলবী কইছে। তারপরে ফকিন্নি মৌলবী কইছে, মানে কাপড় চোপড় হলো একটু খাটো এবং সিরা মধ্যে কুনাফারা। তো সুন্নতি পাঞ্জাবি তো সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না, এটা হলো আদতি পাঞ্জাবি, আপনারা অভ্যাসগতভাবে ব্যবহার করে থাকেন। সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে, কিন্তু সাইড কাটা পাঞ্জাবি সুন্নত না। তো জাতীয় মসজিদের খতিব সাইড কাটা পাঞ্জাবি পরে, এই জন্য সে শব্দচয়নের ক্ষেত্রে বলেছে ফকিন্নি মৌলবী সিরা কুনা পাঞ্জাবি পরে। এই শব্দগুলি উচিত হয়নি, কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুলে পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে। কারণ তার মনে কষ্ট লাগছে নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে। তার কষ্ট পাওয়ার মূল হাকিকত হলো আল্লাহ রসুলের মহব্বত। যদিও এই শব্দগুলি আমরা সমর্থন করি না, কিন্তু তার অবস্থানটা হলো মদিনাওয়ালার পক্ষে। অনেকগুলো কথা বলতেছে যে সে আব্দুল মালিক শাহ হুজুরকে যে বুইটা মৌলবী বলছে, তারপরে যে আরও কিছু ফকিন্নি বলছে, রিক্সাওয়ালার মতো দেখা যায়। আসলে এই আলাউদ্দিন জিলাপি সে এটার একটা তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু ওই নাজায়েজ সন্তান সে কিন্তু এই দিক দিয়ে বলে নাই যে আব্দুল মালিক শাহ হুজুরের পাঞ্জাবি পুনাফারা, এই দিক দিয়ে বলে নাই, বরং আব্দুল মালিক শাহ হুজুরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য সে ওইভাবে ফকিন্নি মৌলবী রিক্সা চালকের মতো দেখা যায়, এই কথাগুলো বলছে। তো জিলাপি এখন ওর পক্ষে গিয়ে, মানে যেহেতু যে চুরে চুরে খালাতো, তো জিলাপি এখন তার পক্ষে গিয়ে এই কথাগুলোকে একটু হালকা করার চেষ্টা করতেছে। তো এখানে মৌলিক যে বিষয়টা, এখন জিলাপির কথা হচ্ছে যে এইরকম কথাগুলো বলছে, হক বলছে, এটা আমরা সমর্থন করি না, কিন্তু বলার কারণ কি? তার মানে এটা সমর্থন করি না, কিন্তু আসলে এটা বলার কারণটা কি? এটা বলে জিলাপি এখন বুঝাইতে চাইতেছে যে সে যা বলেছে এটা বলা ঠিক আছে। কারণ তার বলার কারণটা কি ছিল? তার বলার কারণটা ছিল যে সে নবীর, আব্দুল মালিক শাহ হুজুর আল্লাহ নবীর বিরুদ্ধে দাঁড়াইছে, আল্লাহ নবীর মিলাদের বিরুদ্ধে গেছে, আর তার অন্তরে, এই নাজায়েজ সন্তানের অন্তরে এটা খুব দুঃখ লাগছে, আল্লাহ নবীর মিলাদের বিরুদ্ধে গেছে, আল্লাহ নবীর শানের বিরুদ্ধে গেছে, এই জন্য তার অন্তরে লাগছে, আর সেই জন্য এই কথাগুলো বলছে। আরে জিলাপি, তোরা আসলে তো কি বলবো, ইসলামের বাইরে যারা চলে যায় এরা তো আসলে, মানে ইসলামের ভিতরে থাকলে যেমন আল্লাহর দ্বীনের প্রতি যেরকম বুঝ, ইসলামের বুঝ থাকে, যারা ইসলামের বাইরে চলে যায়, যারা জন্মগত মুনাফিক, মাদারজাত মুনাফিক, যারা সুন্নি ধর্মের অনুসারী, যারা ইসলামের মতো দেখতে ভিন্ন ধর্মের অনুসারী, তাদের কাছে আর কি বলার আছে? আরে জিলাপি সাহেব, এই যে আল্লাহর নবীর পক্ষে দাঁড়াইলো, আল্লাহর নবীর শানের পক্ষে দাঁড়াইলো, জিলাপি সাহেব, এই বাংলাদেশে কি ইসলাম প্রতিষ্ঠিত আছে? দীর্ঘ 15টা বছর হাসিনা সরকার আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যতগুলো আইন করেছে, কোরআনের বিরুদ্ধে যতগুলো আইন করেছে, ইসলামকে ধ্বংস করার জন্য যত পায়তারা করেছে, জিলাপি সাহেব, আপনাদের এবং আপনাদের এই সুন্নি ধর্মের অনুসারীদের কি পদক্ষেপ আছে এই বিষয়টা নিয়ে? কি ফিকির আছে এই বিষয়টা নিয়ে? কি করেছেন এই বিষয়টা নিয়ে? জিলাপি সাহেব, ইসলাম কি চিনেন? ইসলাম কাকে বলে? ইসলাম কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিন যেন, এই জন্য আল্লাহ দিয়েছেন, এই দিন সমস্ত বিধান, সমস্ত তন্ত্র মন্ত্রের ঊর্ধ্বে থাকবে। আজকে কি দিন সমস্ত তন্ত্র মন্ত্রের ঊর্ধ্বে আছে? মহান মালিক কেন বিধান দিলেন? এই বিধান দিয়ে ইমানদারদের জীবন পরিচালিত হবে, ইমানদারদের পরিবার, সমাজ, রাষ্ট্র, ইমানদারদের দেশ, ইমানদারদের সংসদ, ইমানদারদের রাষ্ট্র পরিচালিত হবে মহান মালিকের বিধান দ্বারা। জিলাপি সাহেব, এই ব্যাপারে কোনো চিন্তা ফিকির আছে? একটা কথা আছে, এই আয়াত, যে আয়াতটা আমি বললাম, এই আয়াত নিয়ে জীবনে একটা দিন ওয়াজ করেছিলেন? শুধু কি আপনি? ও জিলাপি সাহেব, আপনাদের দলে যত এই সুন্নি ধর্মের অনুসারী আছে, এই সুন্নিদের মুখে কখনো কি এই আয়াতটা উচ্চারিত হয়? এই জন্য আমি বলি, কাদিয়ানীরা
ইসলামের মতো দেখতে একটা ধর্মের অনুসারী, ইসলামের কাছাকাছি কিন্তু ইসলাম না। শিয়ারা একটা ধর্ম পালন করে, এটা ইসলামের কাছাকাছি কিন্তু ইসলাম না। ঠিক একইভাবে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী এরা যে একটা ধর্ম পালন করে, এটা হচ্ছে সুন্নি ধর্ম বা মুনাফিকি ধর্ম, এটা ইসলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের একটা পরিচয় দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা মহান মালিকের বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, যাদের বিচার পরিচালিত হয় না, তাদের মামলাগুলা, তাদের বিচারিক কার্যগুলা মহান মালিকের বিধান দ্বারা পরিচালিত হয় না, তারা হচ্ছে কাফের। আল্লাহ কাফেরের একটা সংজ্ঞাই দিলেন এইভাবে। কিন্তু ও জিলাপি সাহেব, এই বিষয়গুলো নিয়ে কি সুন্নি নামক সুন্নি ধর্ম আপনার ধর্মের কোনো কার্যক্রম আছে? আর আব্দুল মালিক সাহেব হুজুর যেই কথা বলেছেন, এটা তো সত্য কথা বলেছেন। আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর ওই হাদিস জানেন না, বিষয়টা তা না। ইবনু মাজাহ এবং তিরমিজিতে যে হাদিস এসেছে 775 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন 7টা দিনকে ঈদ বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদ বলেছেন, আরাফার দিনকে ঈদ বলেছেন, তারপরে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 4টা, আর আইয়ামে তাশরিকের 3 দিন, এই 7 দিন ঈদ বছরে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন ঐতিহাসিকভাবে এই 2টা ঈদ ছাড়া, ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া অন্য কোনো ঈদ কি ঐতিহাসিকভাবে ঈদ নামে এইভাবে আজকে যেভাবে আপনারা করতেছেন, এইভাবে পরিচালিত বা এইভাবে পালন করা হয়েছে, এইভাবে পালিত হয়েছে? ইসলামের ইতিহাসে এই 2টা ঈদের বাইরে অন্য কোনো ঈদ কি এই 2টা ঈদের মতো করে পালিত হয়েছে? এরকম কোন দলিল আছে? আল্লাহ নবী পালন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিন করেছেন, তাবিন করেছেন? করেন নাই। এই বিষয়টা আরেকটু সামনে আসতেছে। তো এখন বিষয় হচ্ছে, এই জিলাপি সাহেব বলতেছে যে সে আল্লাহ নবীর মুহাব্বতে করেছে। আসেন আরেকটু সামনে শুনি। কথা বুঝবেন। কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতেছে, হ্যাঁ তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য করলা, তুমি এটা ঠিক করে নাই, ই করে নাই। ঠিক আছে, বাজে মন্তব্য আমরাও সমর্থন করি না, কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও তো এই দেশের একজন বড় আলেম। ওনাকেও তো কওমি অঙ্গনের এই আব্দুল মালিক সাহেবের পক্ষের লোকেরা গাবগাছি সহ বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দচয়ন করেছে। কই ওনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য, নসিহত বাক্যগুলি থাকে না? কে আব্বাসী সাহেবরে গালি দিলে তখন জায়েজ, আর আব্দুল মালিক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ? হ্যাঁ, জিলাপি সাহেব আব্বাসী সাহেবকে যে গাবগাছি বলে, নানান শব্দ বলে অনেকে গালি দিয়েছে, এটাকে আমরাও সমর্থন করি না। কিন্তু কেন দিয়েছিল? তিনি বড় বড় সমস্ত উলামায়ে কেরামদেরকে কাফের ফতোয়া দিয়েছিলেন। আল্লামা অলিপুরি সাহেব এবং আল্লামা আহমদ শফি সাহেব হুজুর, মামুনুল হক সাহেব, এরকম ভাবে বাংলাদেশের যত বড় বড় কওমি উলামায়ে কেরাম, যারা ইসলামের দ্বীনের খুঁটি, যারা আল্লাহর দ্বীনের হকের পতাকাবাহী, যাদের মেহনতের ফলে আজকে বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আছে, তাদেরকে ঠুনকো কিছু কথাই তার মতো করে কাফের ফতোয়া দিয়েছিল। এবং ওই যে 2015 সালের দিকে একটা বাহাস হওয়ার কথা ছিল, এই বাহাসের টাল বাহানা করে ওখানে অনেক কিছু ঘটেছিল, তো যে কারণে উনাকে গাবগাছি বলেছে। কিন্তু এটাকে আমরা সমর্থন করি না, এই সমস্ত কেউ কাউকে গালিগালাজ করা। কিন্তু যে জিলাপি সাহেব, আপনি একটা বিষয় খেয়াল করেন, এই যে এই সময়টাতে গালিগালাজটা শুরু করলো কে? এই সময়টাতে হাটহাজারী মাদ্রাসার সামনে ওই অশ্লীল অঙ্গভঙ্গি দেখাইলো কারা? এরপরে এই অনলাইনের মধ্যে গালাগালি শুরু করলো কারা? এই যে একটা নাজায়েজ সন্তান, যেটা এই মাসুক নামে, এই গালাগালি শুরু করছে। আরেকটা আছে ওই সালেহিদের দলের অন্তর্ভুক্ত, এটারও নিয়েও আমি কয়েকটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন। এই ফয়সাল নাম, সৌদিতে থাকে, এই গালাগালি শুরু করছে। আমাদের কওমি অঙ্গনের যারাই কথা বলেছেন, ওই জবাব দিয়ে কথা বলেছেন, যেমন আমিও গালাগালি করেছি, এর জবাবে করেছি, সমুচিত জবাব দেওয়ার জন্য। কিন্তু আপনি দেখেন তো জিলাপি সাহেব, যে আমাদের কওমি অঙ্গনের কেউ প্রথমে গালিগালাজটা শুরু করছেন, দেখাতে পারবেন? আর এই সমস্ত অন্য আলেমকে তুচ্ছতাচ্ছিল্য করা, যেমন আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুরের মতো এরকম ব্যক্তিকে বলা জাহেল, না জানা, এই ধরনের নানান শব্দ দিয়ে আপনাদের এই সুন্নি ধর্মের অনুসারী ছোট থেকে বড় বিভিন্ন মৌলভীরা তাকে নিয়ে নানান তুচ্ছতাচ্ছিল্য করেছে। তো এগুলা তো আপনারাই করেছেন, আপনারা শুরু করেছেন। ও হক্কানি উলামায়ে কেরামগণ কখনো এগুলা করেন না, এগুলা শুরুই করে আপনাদের মতো এই যারা মুনাফিক ধর্মের অনুসারী, বাতিল যারা, এরা এগুলা শুরু করে। সতর্ক হব। আমি বলবো বাইতুল মুকাররম একটা আমাদের জাতীয় মসজিদ, একটা গুরুত্বপূর্ণ জায়গা, জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ 2টা, এছাড়া কোনো ঈদ নাই, তখন তো বোঝা যায় ওনার স্টাডি একেবারেই সীমিত। কারণ জুমার দিন মুসলমানের ঈদের দিন, আরাফার দিন মুসলমানের ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিনগুলি মুসলমানের ঈদের দিন। আর সলফে সালিহিনের আমল থেকে আমরা জানি সব ঈদের চেয়ে বড় ঈদ আনন্দের দিন, নবীর আগমনের দিন। ঠিক কিনা বলেন? জিলাপি সাহেব, এই যে আপনি বললেন তার স্টাডির বিষয় নিয়ে, জিলাপি সাহেব ওনাকে আপনি চিনেন? ও জিলাপি সাহেব, উনার একটা পশমের মধ্যে যে পরিমাণ এলেম আছে, জিলাপি সাহেব আপনার পুরা বংশের মধ্যেও নাই। জিলাপি সাহেব উনি এই যে কিছুক্ষণ আগে বিষয়টা বলেছি যে ইসলামের ইতিহাসে এই ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া অন্য কোনো দিনকে এইভাবে ঈদ বানিয়ে এরকম ভাবে পালন করা হয়েছে, এইরকম কোন একটা দলিল দেখাতে পারবেন জিলাপি সাহেব? আর তিরমিজি ইবনে মাজাহ, তিরমিজি 775 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা দিনকে ঈদ বলতে পারলেন, তিনি তার জন্মের দিনকে কেন ঈদ বললেন না? সাহাবায়ে কেরামের একটা আথার থেকে কেন পাওয়া যায় না? তাবিনের কৌল থেকে কেন পাওয়া যায় না? কেন তারা এই 2টা ঈদের বাইরে অন্য কোনো দিনকে এইভাবে ঈদ হিসেবে, ঈদ নামে পারিভাষিকভাবে, ঐতিহাসিকভাবে ঈদ হিসেবে কেন পালন করলেন না? আর যে সমস্ত ইমামরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে, জন্মের রাতকে ঈদের সাথে সম্পৃক্ত করেছেন বা ঈদ বলেছেন, তারা এটা আনন্দের হিসাবে বলেছেন। যেমন বাংলাতে আনন্দ এর আরবিকেই তো ঈদ বলা যায়, এই শাব্দিকভাবে তারা ঈদ বলেছেন, তারা পালনীয় ভাবে ঈদ বলেন নাই। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি
এই যে যেমন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, ইনাদের দুইজনকেই তো এই আপনাদের সুন্নি ধর্মের অনুসারীরা সবচাইতে বেশি শক্তিশালী দলিল দিয়ে বুঝাইতে চায়। ও জিলাপি সাহেব বলেন তো, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কত সালে কিভাবে কোন পদ্ধতিতে ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন? স্লোগানটা কি ছিল? তার সাথে কে কে ছিল? এবং কোন বছর থেকে তিনি শুরু করেছিলেন? এবং তার পালনের পদ্ধতিটা কি ছিল? তিনি কি গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া, মানে ওই সময় যা পাওয়া যাইতো এগুলা নিয়ে বের হয়েছিলেন? তিনি কি এই যে আপনারা যেরকম ভাবে আজকে ঈদে মিলাদুন নবী পালন করেন এইরকম ভাবে পালন করেছেন? কত সালে করেছেন? তাদের পক্ষ থেকে কি একটা দলিল পাওয়া যায়? তারা শব্দগত ভাবে এটা ঈদ বলেছেন। ও জিলাপি সাহেব, আপনার কি মনে নাই হুসনুল মাকসাদের মধ্যে কি লেখা হয়েছে? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন? আসলু আমালিল মাউলিদ বিদআতুন লাম তুনকাল আন আহাদি মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা। এই ঈদে মিলাদুন নবী নামে যে সমস্ত কার্যক্রম এগুলো হচ্ছে বিদআত, এগুলা সত্যের তিন যুগে ছিল না। হ্যাঁ, পরবর্তীতে একদল মানুষ করে আসছে, এটা তিনি বলছেন। এবং সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে স্পষ্টভাবে লেখা হয়েছে হাদাল ফিআলু বিদআতুন লাম তুনকাল আন আহাদি মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা। স্পষ্টভাবে লেখা হয়েছে এগুলা বিদআত। কয়টা দলিল লাগবে যে এটা বিদআত বলেছেন? পূর্ববর্তী সমস্ত উলামায়ে কেরামগণ এটা বিদআত বলে গেছেন। হ্যাঁ, বিদআতে হাসানা বলেছেন, কিন্তু বিদআত বলেছেন। আর আপনারা যেটা এটাকে ইমানের মাপকাঠিতে দাঁড় করে দিয়েছেন, এটা কি আসলে ইমানের মাপকাঠিতে ছিল? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়কে আলোচনা করা এটা তো মুস্তাহাব, এতে কোনো সন্দেহ নাই। আর এইভাবে ঈদ বলে ঈদ হিসেবে পালন করে তারা কে করেছেন ইসলামের ইতিহাসে এটাকে দেখাইতে পারবেন জিলাপি সাহেব? আব্দুল মালিক শাহ হুজুর যেই কথা বলেছেন স্পষ্ট সত্য কথা বলেছেন। ইসলামের মধ্যে এই দুই ঈদের বাইরে, ঈদুল ফিতর, ঈদুল আজহার বাইরে অন্য কোনো দিন ঈদের মতো করে এইভাবে কখনো পালিত হয় নাই, ইতিহাসে নাই। এমন কোনো বাবার হালাল সন্তান জন্মগ্রহণ করে নাই, দেখাইতে পারবে। তো উনি যে কথা বলেছেন ঠিকই বলেছেন, এটা আপনারা বুঝতে পারেন না জিলাপি সাহেব, ওইটুকু বুঝার ক্ষমতা আপনাদের নাই, কারণ আপনারা হচ্ছেন দ্বীনের বাইরে, আপনারা মুনাফিক। আর মুনাফিকের রূপ যাদের অন্তরে আছে তারা হক এবং সত্যকে দেখতে পাবে না। আর সবচাইতে বড় কথা জিলাপি সাহেব, আপনারা যেহেতু দ্বীনের কাজ করেন না, দ্বীন আপনাদের নাই, যার কোনো কাম নাই, আকাম হচ্ছে তার কাম। এই জন্য আপনাদের হেডমকে দেখানোর জন্য, আপনাদের একটা অবস্থানকে দেখানোর জন্য, আপনাদের একটা সামর্থ্য, শক্তি এবং আপনাদের একটা দল দেখানোর জন্য এই দিনে আপনারা এই সমস্ত উল্টাপাল্টা কিছু করে থাকেন, আপনাদের হেডম প্রকাশ করার জন্য। এটা দ্বীনের জন্য না। দ্বীনের জন্য যদি হতো, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আপনার ওই বোমবাস্টিক মার্কা গলা দিয়ে সবচাইতে বেশি হুঙ্কার আসতো। কিন্তু আসে কি? এই আয়াতগুলো মুখে আসে কি? এই কথাগুলো চলে কি? না জিলাপি সাহেব, আপনাদের মুখে চলে শুধুমাত্র ইবলিশের বানিয়ে দেওয়া কিছু নাপাক। উনি হিট করেছেন নবীজির মিলাদের ঈদের উপরে, এটা তো স্বাভাবিক কষ্ট লাগবেই। অতএব মাসুককে আমি দোয়া জানাই, তার সাহসিকতার জন্য প্রতিবাদ করতে হবে। নবীর বিরুদ্ধে যেই দাঁড়াবে ছাড় দেওয়া যাবে না। সুন্নিয়তের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে, নাস্তিকদের বিরুদ্ধে, নবীর সৈনিকদের পক্ষে কথা বলতে হবে। আমার এটা উৎসাহ রইল, কিন্তু শব্দ চয়নে সতর্ক হওয়ার জন্য আমার পরামর্শ। দেখেন জিলাপি, নবীর বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে দাঁড়াবে, এখন তাকে সাহস দিতেছে। এই জিলাপি যে আসলে কতটুকু নাফরমান, এই জিলাপি যে আসলে কতটুকু ইবলিশের বীজ, এই জিলাপি যে আসলে কতটুকু দাজ্জালের বীজ, এটা আপনারা হিসাব করে পাবেন না। নবীর বিরুদ্ধে দাঁড়াইছে, এ জিলাপির বাচ্চা। এই সমস্ত ইবলিশের বানিয়ে দেওয়াই নাপাক, এর বিপরীতে বললে নবীর বিরুদ্ধে দাঁড়ানো। নবীর বিরুদ্ধে মানে কি? হে জিলাপির বাচ্চা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মহান মালিকের বিধান, যারা আল্লাহর দ্বীনের বিধানের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করবে, আল্লাহর নবীর দ্বীনকে দুনিয়া থেকে ভুলুণ্ঠিত করতে যাবে, তারা আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়াইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই দিনকে নতুন করে নিজেদের পেট বানানো, ঈদ বানিয়ে নিজেদের মতো পালন করা, এটার বিপরীতে বললে নবীর বিরুদ্ধে দাঁড়ানো হয়? কি বলবেন? এই নমরুদের সন্তানরা যে কি পরিমাণ নষ্ট এবং ভ্রষ্ট, এর কোনো পদ আপনারা খুঁজে পাবেন না। ইসলামের মধ্যে যার কোনো অস্তিত্বই নাই, এর বিপরীতে বললে নাকি নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। আজকে নমরুদের সন্তানদের সবচাইতে বড় যে জালিয়াতি, সবচাইতে বড় যে সমস্যা, আজকে এই নাপাকটাকে এরা ইমানের মাপকাঠিতে দাঁড় করে দিছে। যারা এটা করে, যে মিলাদ কিয়াম যারা করে, তারা হল আশেকে রাসূল, অথচ আল্লাহর দ্বীনের কোনো খবর নাই, আল্লাহর দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, ইমান, আকীদা, বিধানের কোনো খবর নাই, সে আশেকে রাসূল। আর যারা এটা করে না, তারা গুস্তাখে রাসূল, তারা বেঈমান, তারা ওহাবি, তারা হচ্ছে দ্বীনের বাইরে মুনাফিক, এই ধরনের কথাবার্তা বলে। এটাকে যখন তোমরা ইসলামের ইমানের মাপকাঠি বানিয়ে দিছো, তখন এটা শুধুমাত্র বিদআত না, এটা নাজায়েজ এবং হারাম হয়ে গেছে। এ দুনিয়ার মধ্যে এমন কোনো হালাল সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই এই কথার বিপরীতে দলিল দেখাইতে পারে। আল্লাহ তাআলা এই নমরুদের সন্তানদের থেকে পুরো উম্মাহকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।